তুমি 950 বছর দাওয়াত দিয়েছো, তারা তোমার দাওয়াত আর কবুল করবে না। যে কয়জন দাওয়াত করছেন তাদের বাইরে আর কেউ তোমার দাওয়াত কবুল করবে না। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ যদি তারা আমার দাওয়াত কবুল না করে মূর্তি পূজা থেকে ফিরে না আসে, ইসলাম কবুল না করে, তাহলে এরা যদি দুনিয়ায় বেঁচে থাকে তারা নিজেরাই শুধু মূর্তি পূজা করবে না, বরং যারা আল্লাহর ওয়াহদানিয়ত একত্ববাদে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আনবে, তাদেরকেও মূর্তি পূজারী বানাইবার চেষ্টা করবে। অতএব তাদের দুনিয়ায় থাকার কোনো প্রয়োজন মনে করি না। রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। একটা কাফের বাচ্চার দুনিয়ার বাচ্চাই রাখো না, আযাব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ দোয়া কবুল করে নিছে। কি করতে হবে? একটা কিস্তি বানায় লাও, যে কয়জন ঈমান আনছে আর প্রত্যেক প্রাণী এক জোড়া কইরা কিস্তির উপরে উঠাও, আর বাকি যারা আছে সব শেষ করে দাও। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম মোতাবেক কিস্তি একটা বানাইছে, নৌকা বুঝেন তো, কিস্তি জাহাজ বানায়া তার অনুসারী 40 জন ইমানদার আর প্রত্যেক প্রাণী জোড়া জোড়া করে এক জোড়া নিয়া যখন কিস্তি উঠছে, আল্লাহ তারা মহাপ্লাবন দিছে, বন্যা দিছে। এই বন্যায় সমস্ত মানুষ মরে সাফ। বাচ্চা আছে কারা? যারা নৌকার উপর আরোহণ করছিল, কিস্তিতে উঠছে তারা। সুবহানাল্লাহ। যখন বন্যা শুরু হয়ে গেছে, ঝড় তুফান বন্যা, পয়গম্বর তাকায় দেখে নিজের কলিজার টুকরা, ব্লাডের কালেকশন, যার সাথে সম্পর্ক, নিজের সন্তান কেনা, সেও পানির মধ্যে হাবুডুবু খাইতেছে। ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা ওয়া লা তাকুম মিনাল কাফিরিন। হ্যাঁ কলিজার টুকরা সন্তান, এখনো সময় আছে, নৌকায় উঠে যাও, কিস্তির উপরে আরোহণ করো। ছেলে কাফের, বাপের দাওয়াত কবুল করে না। সে বলে সাআবি ইলাল জাবাল, তুফান যদি বাইরে যায়, পানি আরো বাইরে যায়, আমি পাহাড়ের চূড়ায় গিয়ে উঠে যাবো, আমারে পানিয়ে ধ্বংস করতে পারবো না। তারপরেও তোমার কালিমার দাওয়াত কবুল করতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর কাকে তুমি নিজের আহাল বলে ডাকতেছো? ইয়া বুনাইয়া, নিজের সন্তান বলে, নিজের পরিবারের অন্তর্ভুক্ত বইলা তারে যে ডাকতেছো, আমি আল্লাহ ঘোষণা করলাম, যদিও সে তোমার সন্তান ছিল, কিন্তু ঈমান কবুল না করার কারণে ইন্নাহু লাইসা মিন আহলিক, সে আর তোমার পরিবারের অন্তর্ভুক্ত রইল না। তার আমল খারাপ, আর ডাক দিতে পারবে না। সুবহানাল্লাহ, ধ্বংস হয়ে গেছে। কয়জন বাচ্চা আছে তারা নৌকায় আরোহণ করছিল, এই কয়জন, আবার সব শেষ। 6 মাস পর্যন্ত পানির উপরে জাহাজ ভাসমান। যারা জাহাজের মধ্যে আছে তারা তো একটা জাহাজের বন্দি থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। একজন একজনের পয়গম্বরের কোথাও পাহাড় আসেনি, জমিন আসেনি, তালাশ করে বার করতে আমরা জমিনের মধ্যে নামতে চাই। পয়গম্বর নূহ আলাইহিস সালাম কিছু পাখির অর্ডার করলেন, আকাশে উঠতে আরম্ভ করল। উঠতে উঠতে চতুর্দিক দিয়ে তালাশ করে দেখো কোথাও জমিন, শুকনা জমিন আছে কিনা। পাখিরা উঠতে উঠতে এক জায়গায় গিয়ে দেখলো একটা শুকনা জমিন, আর ওই জমিনের মধ্যে কিছু গাছ, ওই গাছগুলি ছিল জাইতুন গাছ। এখন পয়গম্বরের সংবাদ জানাইবে, কেমনে বুঝাইবে? ওই গাছের কিছু পাতা ছিঁড়ে, টুট দিয়া ছিঁড়ে ছিঁড়ে পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে আইসা বলতেছেন, পয়গম্বর, আমরা নিজের চোখে শুকনা জমিন দেখে আসছি, ওই জমিনে অনেক প্রচুর পরিমাণ
জাইতুন গাছ আছে, ওই গাছের কিছু পাতাও আমরা ছিঁড়া নিয়ে আসছি। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন নূহ আলাইহিস সালাম পানির উপরে ভাসমান ছিল, কোথায় শুকনা জমিন আছে জানা ছিল না। এই গাছের পাতার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে যে ওই শুকনা জমিনের সংবাদটা পৌঁছাইছে, এই কারণে ওই গাছটার দিকে ইঙ্গিত করে আল্লাহ জাইতুনের কসম খাইছেন। কথা বুঝে আসতেছে? আল্লাহ ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। 6 মাস ভাসমান থাকার পরে বাঁচতে বাঁচতে ওই জাহাজটা গিয়ে একটা পাহাড়ের মধ্যে টেক লাগছে। এই পাহাড়টার নাম ছিল জুদি পাহাড়, যেখানে প্রচুর পরিমাণ জাইতুনের গাছ ফলিত হইত। নাম্বার 3, আল্লাহ তাআলা 3 নম্বরে কসম খাইছেন ওয়াতুর সিনিন, চীনা পর্বতের কসম। পৃথিবীতে কত পাহাড় আছে, বিশাল বিশাল পাহাড় আছে, কিন্তু কোন পাহাড়ের কসম না খায়া তুরে সিনা, সিন পর্বতের কসমটা কেন খাইলেন? মুফাসসিরিনে কেরাম লেখলেন এই সমস্ত পাহাড়ের মধ্যে তুরে সিনা, তুর পাহাড়টা আল্লাহর কাছে বড় দামি একটা পাহাড়, কারণ এটা সাধারণ পাহাড় না, যে পাহাড়ের উপরে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি পড়েছে। এটা সাধারণ পাহাড় না, যে পাহাড়ে আল্লাহ তাআলা তার একজন পয়গম্বরকে নবুয়তি দান করেছেন। এটা এমন একটা দামি পাহাড়, যে পাহাড় নবীর নবুয়তের নূর দ্বারা ধন্য হয়েছে। এই কারণে এই পাহাড়টার কসম খাইছেন। বলতে পারেন এই পয়গম্বরের নাম কি? সাইয়েদেনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম লম্বা ইতিহাস। তার শ্বশুর ছিল শুআইব আলাইহিস সালাম। শ্বশুর বাড়িতে 10 বছর ছিলেন। থাকার পরে বিবি সফুরাকে সাথে নিয়া যখন রওনা দিছে মাদাইন থেকে মিশর যাবে, রাস্তার মধ্যে সন্ধ্যাবেলা গনায় আসছে, ফিনফিনে বৃষ্টি আরম্ভ হয়েছে, পথঘাট কিচ্ছু জানে নাই। ওই দিকে বিবির আবার পশম বেদনা আরম্ভ হয়ে গেছে গা। সুবহানাল্লাহ, কতটা বিপদ, রাস্তা ভুলে গেছে, জানা নাই কইদা পথ আছে, সন্ধ্যাও হয়ে গেছে, আবার বৃষ্টিও পড়তেছে। ওইদিকে বিবির প্রসব ব্যথা আরম্ভ হয়ে গেছে। এই ঠান্ডা রাত, প্রসব ব্যথার সময় একটু গরম তাপ দরকার, আগুন দরকার। কোথায় পাবে আগুন? কোথায় আছে বাড়ি? কোথায় আছে মানুষ? কোথায় আছে ঘর? কিচ্ছুই জানা নাই। হঠাৎ করে তাকায় দেখে পয়গম্বর একটু দূরে একটা আগুনের মতো লাইট দেখা যায়। পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম বিবিকে বললেন, বিবি রে, তুমি এখানে অবস্থান করো, ইন্নী আনাস্তু নারা। ওই যে দেখা যায় আমি আগুন দেখতে পাচ্ছি, নিশ্চয়ই সেখানে কোনো মানুষ থাকতে পারে, সেখানে আমি যাব, আর সেখানে গিয়ে কিছু আগুন সংগ্রহ করে তোমার জন্য নিয়ে আসবো, তোমার উপকারে আসবে। ইন্নী আনাস্তু নারা। দেখছি কি? আগুন। কি দেখছে? আল্লাহু আকবার। এখানে আরো ব্যাখ্যা আছে, এটা সুফি দর্শনের ব্যাখ্যা। আনাস্তু নারা, অনুসন থেকে আনাস্তু, অনুস অর্থ হইল আলিফ নুন সিন, মহব্বত। বাহ্যিক শাব্দিক অর্থ হইল আমি আগুন দেখছি, কিন্তু এটার ভিতরের গোপন অর্থ হইল যে এই যে জিনিসটা দেখা যায় জলমল করে জ্বলতেছে, এটার প্রতি আমার মহব্বত লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা দুনিয়ার সাধারণ কোনো আগুন না, এটা আল্লাহর নূরের ঝলক। এটা কি? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির রেখে পাহাড়ে গেলেন, কিছু খড়কুটা লাকড়ি জমা করলেন, আগুনের কাছে নিয়ে যায় একটু আগুন নিতে, কিন্তু আগুন পিছনে চলে দেয়। আবার সামনে যায় না, আগুন তো ধরা দেয় না। ডাইন দিকে যায়, আগুন সরে যায়। আবার পিছনে আসে, আগুন আগে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে, পয়গম্বর
তুমি মনে করেছো এটা দুনিয়ার কোনো সাধারণ আগুন, এটা দুনিয়ার কোনো সাধারণ আগুন নয় রে, এটা আমি আল্লাহর নূরের তাজাল্লি। তুমি কেমন জায়গায় আসছো, ওই জায়গাটার মূল্য তুমি বুঝতে পারো নাই। ফাখলা নালাই, জুতা করি খুলো, পাহাড়ের উপরে আসো। তুমি যখন আগুনের প্রতি তোমার মায়া আর মহব্বত লাইগা গেছে, যার দিলে আমি মাওলার মহব্বত লাইগা যায়, আমি তাকে মাহরুম করি না। তোমার উপযুক্ত পুরস্কার আমি এখনই ঘোষণা করতেছি। তোমাকে এই মুহূর্তে পয়গাম্বরি দেওয়া হলো, আসমান থেকে তোমাকে তাওরাত কিতাব দিয়া একজন মোকাম্মেল পয়গাম্বর বানায়া জাতির কাছে ইমানের দ্বীনের দাওয়াত দেওয়ার জিম্মাদারি তোমাকে অর্পণ করা হইল। তাইলে এই পাহাড়টার দাম আছে না নাই? হায় হায়, এই যে দেখতে আইছে মুসা আলাইহিস সালাম, নূর, এই আল্লাহর নূর দেখতে মন রাখে শান্তি হয়। বারবার খালি নূরের কথাই মনে হয়, হাই কি দেখলাম, আবার যদি দেখতাম। মুসা আলাইহিস সালামের যখন কোনো কথা বলার দরকার হইতো, তুর পাহাড়ে যাইতেন, সরাসরি মালিকের সাথে কথা বলতেন। এই জন্য মুসা পয়গাম্বরের লকব হইল মুসা কালিমুল্লাহ। কোন পয়গাম্বর সরাসরি আল্লাহর সাথে কথা বলে নাই, ওহির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে, আলাইহিস সালামের মাধ্যমে কথা বলেছেন। সরাসরি কথা বলছেন তো একজন পয়গাম্বর, তিনি হইলেন মুসা আলাইহিস সালাম। কথা কয়, মাঝখানে পর্দা, এইদিকে মুসা, ওইদিকে মাওলা, কিন্তু কথা তো কয়, কিন্তু মনে শান্তি পায় না। ডাক দিয়ে বলে, মাওলিক, আর কত তুমি গোপরে থাকবারে মালিক, যতক্ষণ তোমার না দেখি আমার কলিজা ঠান্ডা হবে না। রব্বি আরিনি, একটু পর্দা সরাইয়া দাও, আমি তোমারে দেখতে চাই। আমার আল্লাহ বলে, লাম তারানি, তুমি আমারে দেখতে পারবা না রে মুসা। আমারে দেখার মতো এরকম উপযুক্ত চক্ষু এখনো তোমার হয় নাই। তারপরে যখন বারবার বলে, যদি দেখতে চাও উনজুর ইলাল জাবাল, ওই পাহাড়টার দিকে তাকাও, আমি মাওলার নূরের ঝলক পাহাড়ের মধ্যে আমি সারমু। এটা যদি দেখে তুমি বরদাস্ত করতে পারো, তাইলে আমারে দেখতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন নূরের ঝলক ওই পাহাড়ের মধ্যে ঢাইলে দিলে, পাহাড় জইলা সারখার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে, পাহাড় জইলা সারখার হয়ে গেছে। কিন্তু যদিও বেহুশ হয়ে গেছে, বেহুশের মধ্যে একটা হুশ আছে, মাওলার দিদারের হুশ। সুবহানাল্লাহ। হুশ যখন ফিরে আসছে, যা দেখে মুসা আলাইহিস সালাম অজ্ঞান অচেতন বেহুশ হয়ে গেছে, এই নূরের একটা ঝলকের আসর তার চেহারার মধ্যে। মুসা আলাইহিস সালাম যে নূর দেখে বেহুশ হয়ে গেছে, এই নূরের ঝলক যার চেহারার মধ্যে আসছে, এখন যে কেউ পয়গম্বর মুসা আলাইহিস সালামের দিকে তাকায়, আল্লাহর নূরের তাজাল্লির যে ঝলক তার চেহারার মধ্যে বাসতেছে, যেই মুসা পয়গম্বরের দিকে তাকায়, তার চোখই জ্বলে যায়, বরদাস্ত করার ক্ষমতা। তাই আল্লাহ তাআলা হুকুম করলেন, একটা পর্দা দিয়া তুমি চেহারা আবৃত করে রাখবা 40 দিন পর্যন্ত। বাড়িতে গেলেন, বিবি সাফুরা আলাইহিস সালাম ডাকতে বলে, প্রাণের সেবী, চেহারাটা ঢাইকা রাখেন, যদি আপনারে আমি না দেখতে পারি, আমি কেমনে শান্তি পাবো? পর্দা সরাইয়া দেন। না সাফুরা, তুমি বরদাস্ত করতে পারবে না, যেই দেখি সেই তার চোখই জ্বলা দেয়, এটা সহ্য করার ক্ষমতা নাই। বিবি সাফর আলাইহিস সালাম বলেন, তাহলে একটা কাজ করি, আমার একটা চক্ষু বন্ধ রাখি, আরেকটা চোখ দিয়ে দেখি। একটা চোখ বন্ধ রাখলেন, আরেকটা চোখ দিয়া মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইলেন। তাফসীরের কিতাবে লেখে, যখন তাকাইলেন, বিবি সাফর আলাইহিস সালামের চোখটাও জ্বলে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহরে দেখার পরে যে চোখ যায়, কিন্তু এই চোখ যাওয়ার মধ্যে যে কি মজা, যার গেছে সে বোঝে, আর কেউ বোঝে না। আমরা তো মনে করছি চোখ ধুইলে গেছে, ক্ষতি হয়ে গেছে, কিন্তু এর মধ্যে যে কি মজা।
ঠিক কিনা? মিয়ানে আশিক মাশুক রমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। এটা আশিক আর মাশুক বুঝে, জিবরাইল আলাইহিস সালাম এই মজার স্বাদ বুঝার ক্ষমতা নাই। কি কথা ঠিক না বেঠিক? বিবি সাফুর আলাইহিস সালাম অস্থির চটপট পাগল করা হয়ে গেলেন। স্বামী কি নিয়ামত দেখলাম, শান্তি পাইতেছি না, আবার পর্দা উঠায় দেন, আরেকটা চোখ দিয়ে আমি দেখতে চাই। এটাও তো যাইব গা, ও জাগা, কিন্তু আমি মালিককে দেখার মধ্যে যে মজা, এই চোখ দিয়া আমি সেই মজা কোনোদিন পাবো না। আমরা কি সেই মালিকের দিদার চাই কিনা? চাই না। নবীজির একজন সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে কাফেররা যখন নবীজির উপরে আক্রমণ শুরু করলো, সাহাবী সামনে নিজেকে ডাল বানায়া বুক টান করে দাঁড়িয়ে গেলেন। এই কাফেরের বাচ্চারা, যত তীর আছে, ধনুক আছে, আঘাত আছে, আমার বুকের উপরে মার, আমি জিন্দা থাকতে আমার পয়গম্বরের শরীরে একটা আঘাত আমি লাগতে দিব না। এটা হলো নবীর আশিক। সাহাবী বুক টান করে দাঁড়িয়ে গেল। এক বেঈমান কাফের টার্গেট করে সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে একটা তীর মারলো। তীরটা চোখে ঢুকে চোখটা বাইর হয়ে গেল। আমার নবী বুঝতে পারলেন, ডাক দিয়ে বলেন, আবু কাতাদা কি হয়েছে? বলে, না হুজুর কিছু হয় নাই। নবীর মহব্বতে চোখ চলে গেছে, কিন্তু নবীরে জানাইতেছে না। কিন্তু নবী বুঝতে পারছেন, বলে, না বলো কি হয়েছে। বারবার বলার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক বেঈমান কাফের আমার চোখের মধ্যে তীরের আঘাত করছে, আমার চোখটা বেরিয়ে গেছে গা। নবীজি ডাক দিয়া বলেন, আবু কাতাদা কই তোমার এই চক্ষু? আমার হাতে দাও। নবীজি হাত মুবারকে নিলেন, চোখের বের হয়ে যাওয়া চোখটা আবার যথাস্থানে রাখলেন, মুখের একটু লালা মুবারক বের করে ওই চোখের উপরে মালিশ করে দিলেন। আগে যেমন ভালো, এখনো এর চেয়ে অনেক গুণ ভালো হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী বলো, এই চোখটা দিয়ে তুমি এখন কেমন দেখতে পাচ্ছ? সাহাবী আগে যে ভালো চোখ ছিল, ওই চোখটা দিয়ে তাকায় দেখে উপরের দিকে শুধু আসমান দেখা যায়, আর কিছু দেখা যায় না। এবার নবী বলেন, ওই চোখটা বন্ধ রেখা আমি নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে দিনের জন্য যে চোখটা তুমি শহীদ করে দিয়েছিলা, আল্লাহর মেহেরবানিতে আবার ভালো হয়ে গেছে, ওই চোখ দিয়ে আবার তাকাও দেখি। এবার আসমানের দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো শুধু দুনিয়ার প্রথম আকাশ না, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। নবীর মহব্বতে চক্ষু উৎসর্গ করে দেওয়ার পরে চোখের মূল্য কমছে না বাড়ছে? জোরে বলেন। বিবি সাফুরা আবার বলতেছেন, আরেকটু দিদার দেখা দেন। তো যাই হোক, বলতেছিলাম, এটা ওই মূল্যবান পাহাড়, যে পাহাড়ে আল্লাহর নূরের ঝলক নাজিল হওয়ার পরে পাহাড় জ্বললা সারখার হয়ে গেছে, আর মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গিয়েছিল। এই কারণে আল্লাহ ওই ঘটনার প্রতি ইঙ্গিত কইরা ওই পাহাড়টার কসম খায়া মানুষ সৃষ্টির কথা বলছেন। নাম্বার 4, কয়টা কসম খাইছে? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, বতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন।
তিনের কসম, জাইতুনের কসম, তুর পর্বতের কসম, ওয়াহাদাল, এই পবিত্র শহরের কসম, বালাদিল আমিন। এটা এমন শহর পৃথিবীর মধ্যে যার সাথে পৃথিবীর আর কোন শহরের তুলনা হয় না। এই শহরটা মক্কা শহর। কোন শহর? জোরে বলেন কোন শহর? হাদাল বালাদিল আমিন। যে শহরের ব্যাপারে আল্লাহ নিজে বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, কেউ যখন ওই শহরে প্রবেশ করে তখন সে নিরাপদ হয়ে যায়। তার জন্য হেফাজত করার ব্যবস্থা আল্লাহ নিজে জিম্মায় গ্রহণ করে নেয়। এটা এই পবিত্র শহর, যে শহরে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি একটা ঘর বানাইছেন, যে ঘরটার আগে পৃথিবীতে দ্বিতীয় আর কোনো ঘর ছিল না। এই ঘরটার নাম বাইতুল্লাহ। নাম কি? ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, মানুষের কল্যাণে এই ঘরকে আল্লাহ সৃষ্টি করছেন, যে ঘরটা গোটা বিশ্বের সমস্ত মানুষের হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের মার্কাজ। হেদায়েতের কি? তামাম পৃথিবীর সমস্ত মানুষ নামাজ পড়ে তো কেবলা কোনটা? বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। বাইরাত, এই শহরের কসম কেন খাইলেন? কারণ এটা এমন একটা পবিত্র নগর, পবিত্র শহর, যে শহরের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন দু জাহানের বাদশা, আকায়ে নামদার, তাজদার মদিনা, জিগার গোসাই আমিনা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। যে নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনার শানকে আমি আল্লাহ বুলন্দ করেছি। যে নবীর শানে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্বের জন্য যে নবীকে আল্লাহ রহমত বানাইছেন, এই নবী যে শহরে জন্মগ্রহণ করেছেন, এই শহরের চেয়ে দামি আর কোন শহর পৃথিবীর মধ্যে হইতে পারে না। যে শহরে কানায়ে কাবার পাশে রয়েছে মাকামে ইব্রাহিম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন এই ঘর নির্মাণ করেছিলেন, নির্মাণ করতে যায় যখন এতটুকু উপরে উঠছে আর উপরে উঠতে পারে না, ডাক দেয়া বলেন, আল্লাহ আপনার ঘরের কাজ আমি কেমনে কমপ্লিট করব, উপরে যে উঠতে পারি না। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন, আর ডাক দেয়া বলেন, পয়গম্বর ওই পাথরের উপরে আপনি দাঁড়ায়া যান, এই পাথরটাই আমি আল্লাহর নির্দেশে কুদরতি লিপ হিসাবে কাজ করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকু উপরে ওঠার প্রয়োজন পাথরটা অতটুকু উপরে হয়ে যেত, আবার যখন নিচে নামার ইচ্ছা করতেন পাথর নিচে নেমে আসতেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলে ওই গাছে ঘরের কাজ কমপ্লিট করেছিলেন। আর ওই যে পাথরটা রয়ে গেছে, ওই পাথরটা একটা জায়গার মধ্যে কাবা ঘরের পাশে ফিট করে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত হাজিরা যখন হজ করতে যাবে, তওয়াফ করবে, আর ওই পাথরের পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করবে। তাইলে যে জায়গায় এমন দামি পাথর, আর কাবা ঘরের মধ্যে আরেকটা দামি পাথর আছে না নাই?
এটা হইল হাজরে আসওয়াদ পাথর। যত বড় পাপিষ্ট গুনাহগার হও, ওই পাথরের মধ্যে যদি একটু চুমু খাইতে পারো, চুমুকে যেমন আকর্ষণ করে, গুনাহগারের গুনাহগুলিকে ওই পাথর আকর্ষণ কইরা গুনাহগারকে পাক সাফ পবিত্র বানায় দেয়। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, এই হাজরে আসওয়াদ পাথরটা জান্নাত থেকে যখন জমিনে নাজিল করা হয়, তখন পাথরটা ছিল সাদা ধবধবে দুধের মতো সাদা। কিন্তু এখন ফাসাওয়াদাতু খাতায়া বনি আদম, এই সাদা পাথরটা বনি আদমের চুম্বনে গুনাহগুলি আকর্ষণ করতে করতে চুষতে চুষতে সাদা পাথর এখন কালো বর্ণ হয়ে গেছে। তাহলে এই শহরটার দাম আছে না নাই? এমন দামি ঘর ওই জায়গায় আল্লাহ বানায় রাখছে। কেউ যদি আল্লাহর ঘর জিয়ারতে বাইতুল্লাহ হজ করতে যায়, পৃথিবীতে এমন কোন ঘর নাই যে তুমি ঘরের দিকে চাইলে তোমার নেকি লেখা হবে, কিন্তু কানায় কাবা বাইতুল্লাহ এমন ঘর, আল্লাহর নবী বলেন যদি কেউ ওই ঘরের দিকে তাকায়, আল্লাহ তাআলা সাথে সাথে 20টা রহমত তাকে দান কইরা দেয়। ইশরিনা লিন-নাদিরিন আও 40 লিল-মুসাল্লিন ওয়া 60 লিত-তাইফিন। ওই ঘরের দিকে তাকায় থাকলে 20টা গুনাহ রহমত নাজিল হয়। যদি ওই ঘরে নামাজ আদায় করে 40টা রহমত পাওয়া যায়। আর যদি কেউ ওই ঘরের তোয়াফ করে, আল্লাহ তাআলা তাকে 60টা রহমত দান কইরা দেয়। এমন দামি ঘর, যেই ঘরের সামনে গিয়ে হেরামের ভিতরে বাইতুল্লাহ যদি 1 রাকাত নামাজ আদায় করো, আল্লাহর নবী বলেছেন প্রতি রাকাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ রাকাতের নেকি দান করে। তাহলে এই নিয়ামতগুলো যে শহরে আছে, শহরটা কত দামি। এই দামি একটা শহরের কসম খাইছেন, জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের কসম? আরো জোরে। 1 নাম্বার আঞ্জির ফল, 2 নাম্বার জাইতুন, 3 নাম্বার তুর পাহাড়, 4 নাম্বার মক্কা শহর। মক্কা শহর, যেই শহরের ব্যাপারে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওয়ারযুকহু মিনাস সামারাত, আয় আল্লাহ এই শহরে, এই ঘরের আশেপাশে যারা বসবাস করবে, এর অধিবাসীদেরকে তুমি ফলের দ্বারা আহারের ব্যবস্থা করে দাও। তাম পৃথিবীর মধ্যে যত উন্নত মানের ফল আছে, অথচ এটা মরুভূমির দেশে, এখানে গাছ নাই, পালা নাই, বাগান নাই, কিন্তু সবচেয়ে দামি ফল আপনি যদি যান মক্কাতে দেখবেন, যেদিকে তাকাবেন সেখানে আল্লাহ তাআলা মজুদ করে রাখছে। এটা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের দোয়ার বরকত। এখন ওই 4টা জিনিসের কসম খায় আল্লাহ কি বুঝাইতেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব আকৃতিতে সৃষ্টি করেছি। 4টা কসম খায় এই কথা বলছেন। আল্লাহ ডাইরেক্ট বলবে তুই তো, কিন্তু এই কথাটা আল্লাহর কথা তো এমনি গুরুত্বপূর্ণ, আরো গুরুত্ব বাড়াইবার জন্য বলছেন যে মানুষের চেয়ে সুন্দর আর কিছু বানাইনি। সবচেয়ে সুন্দর মানুষ। সবচেয়ে সুন্দর কি? এটা কালো বিশ্রী আতুর লুলা, এরও যদি কোন তুমি কি শুয়োরের মতো হইতে চাও, হইবনি। কারণ সে নিজেও বুঝে আমি কালা হইলেও, আতুর লুলা ল্যাংরা হইলেও শুয়োরের থেকে বালা। শুয়োরের থেকে আল্লাহু আকবার। খলিফা আবু জাফর মনসুর, ওনার এক বন্ধু ছিল ঈসা ইবনে মুসা হাশেমি রাহিমাহুল্লাহ। বাদশার খলিফা বন্ধু, তার স্ত্রীকে নিয়ে একদিন চাঁদনি রাত স্বামী স্ত্রী গল্প করতেছে। হঠাৎ চাঁদের দিকে তাকায়, হ্যাঁ প্রাণের স্ত্রী শোনো, তুমি এই চাঁদের থেকে যদি বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। কথা একটা বইলা বলাইছে। তখন বিবি কয়, আরে চাঁদের থেকে আমি বেশি সুন্দর কেমন? মানুষের কাছে যখন জানাজানি তো সবাই বলতেছে তালাক হয়ে গেছে।
সাদের চেয়ে যদি তুমি বেশি সুন্দর না হয়ে থাকো তাহলে তালাক। যত আলেম ওলামা মুফতি মুহাদ্দিস সবার কাছে গেল, সবাই বলে তালাক হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মতান্তরে ওনারই কোনো এক শাগির্দের কাছে মাসলা পেশ করলো। খলিফা আবু জাফর মানসুর যখন এই মাসলা পেশ করলো যে এই মাসলার সমাধান কি, উনি উত্তর না দিয়া সূরা ৩ এর তেলাওয়াত আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। এরপরে বলতেছে লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকবীম। সবাই লোক মতে, আরে তুমি লাকাদ খালাকনাল কামারা কেন কইছো? যে আল্লাহ সবচেয়ে সুন্দর চাঁদ চন্দ্রকে সুন্দর করে বানাইছে। লাকাদ খালাকনাশ শামসা ফি আহসানি তাকবীম, সূর্যরে আল্লাহ বেশি সুন্দর করে বানাইছে। সবাই তো তুমি ভুল কইতাছো। এখন বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। দুনিয়ার মানুষ, তোমরা যে মাসালা নিয়ে পেরেশানিতে পড়ে আছো, আলেমরা ফতোয়া দিছে তালাক হয়ে গেছে, তোমাদের এই মাসলার সমাধান ফতোয়া তো স্বয়ং রব্বুল আলামিন নিজে কোরআনে আজ থেকে 1400 বছর আগে নাজিল করে দিয়েছে। আল্লাহ নিজেই বলতেছেন, চন্দ্র এত সুন্দর নয় মানুষ যত সুন্দর, সূর্য এত সুন্দর নয় মানুষ যত সুন্দর। কাজেই সে যদি বিবিকে বলে থাকে তুমি যদি চন্দ্রের চেয়ে বেশি সুন্দর না হয়ে থাকো, আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই মানুষ চন্দ্রের চাইতে বেশি সুন্দর। তাহলে মানুষ সবচেয়ে বেশি কি? সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি সুন্দর। আবার মানুষ সবচেয়ে বেশি নিকৃষ্ট। এরপরের আয়াতে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ সবচেয়ে বেশি দামি, লাকাদ ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম। মানুষ চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদাল, বরং তার সে আরো নিকৃষ্ট। একদিকে বলেন মানুষ সবচেয়ে ঊর্ধ্বে আহসান, আরেক দিকে বলছেন আসফাল, সবচেয়ে ঊর্ধ্বে মানুষের শান, আবার সবচেয়ে নিচে মানুষের শান। এখন মানুষের শান ঊর্ধ্বে কেমনে উঠে আর মানুষের শান নিচে কেমনে নামে, এটাই আমাদের বোঝার দরকার। জোরে কোন ঠিক না? মানুষের ঘরে জন্ম নিলেই আপনি দামি মানুষ হইতে পারবেন না। দামি মানুষ হওয়ার জন্য করণীয় আছে না নাই? কাজের মাধ্যমে দামি হইতে হয়, কিন্তু আমরা কাজের খবর নাই। মানুষ হয়েও যে জানোয়ার হয়ে বয়ে রয়েছি খবর নাই। জানোয়ার থেকে আরো বেশি খারাপ। কি কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, যদি আপনি দামি মানুষ হইতে চান, আল্লাহ নিজে ফর্মুলা দিবেন। এখানে কথা আর ব্যাখ্যা দিয়ে লম্বা করব না, সামনের কথা বলছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মানুষ সবচেয়ে দামি, আবার মানুষ সবচেয়ে নিকৃষ্ট। মানুষ যদি দামি হতে হয়, দুইটা শর্ত পুরা করতে হবে। এক নাম্বার, ইমানদার হওয়া লাগবে, সত্যিকারের ইমানদার। ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার নেক আমলওয়ালা হইতে হবে। এই দুই শর্ত যদি তুমি পুরো করতে পারো মানুষ, তাহলে তোমার দাম সমস্ত সৃষ্টির উপরে, এমনকি নূরের তৈরি ফেরেশতার উপরে আমি তোমার সম্মান বাড়ায় দিব। এজন্য আমল করতে রাজি আছেন না নাই? মাদ্রাসা সম্পর্কে একটু আলোচনা করবেন, এক টুকরা জমির ব্যবস্থার জন্য।
গত বছর আমি বলছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে নাকি? বলছিলাম যে আগামী বছর মাহফিলের আগে জমি দেখতে চাই। সভাপতি সাহেব কই? জমির ব্যাপার যদি ঈমান আমল না থাকে, মানুষের ঘরে জন্ম নেওয়ার পরেও আপনি পশুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাবেন। এখন ঈমানের পরে নেক আমল লাগবে। কিছু আমল আছে শারীরিক আমল, কিছু আমল আছে এগুলি হইল মালি আমল, মালি আবাদত। কিছু আবাদত শরীর দ্বারা করুন লাগে, কিছু আবাদত মাল দিয়া করুন লাগে, ঠিক না? আর কিছু আবাদত আছে জানও লাগে মালও লাগে। যেমন হজ করতে যাইবেন, টাকাও লাগবো, আপনার সময়ও দিতে, জানও লাগবে। দুইটার একটা হইলে হজ করুন যাব। রমজান মাসে রোজা রাখছেন, কি লাগবো? মাল লাগবো না শুধু জান? না, শুধু জান। রমজানে রোজা রাখছেন, মাল দিয়ে কি হইব? রোজা রাখছেন, জান দিয়ে হইব। আর কিছু আমল আছে শুধু মাল দ্বারা করতে হয়, জান লাগে না। এটা হইল আল্লাহ রাস্তায় দান করা, যাকাত দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহ রাস্তায় দান করা ছাড়া কি নেক আমল হলো? বলি সব আমলের সমষ্টি এখানে ঢুকাই দিছে। নেক আমল, নামাজ যেমন নেক আমল, রোজা যেমন নেক আমল, দান সৎকা করা কি আমল? মাদ্রাসা কায়েম করা কি আমল? মসজিদ বানানো কি আমল? কোরআনের খেদমত করা কিসের আমল? নেক আমল। বন্ধুরা আমার, এই জন্য আসেন আমরা যে আলোচনা শুনলাম, এতে কি বুঝলাম, কতটুকু আমার দিলে এই কথাগুলো গ্রহণ করতে পারছি, এখন এটার বাস্তব প্রমাণ আমরা পেশ করতে চাই। আমরা কোরআনের সুপারিশ চাই, চাই কিনা চাই না? কোরআনের জন্য যদি জীবন দিতে হয় দিতে রাজি, মাল দিতে রাজি, রক্ত দিতে রাজি। নবী যদি কোরআনের জন্য উহুদের ময়দানে দান মুবারক শহীদ করতে পারে, নবীজি যদি তায়েফের ময়দানে নিজের দেহের রক্ত মুবারক দান করতে পারে, নবীজি যদি এই কোরআনের জন্য বাড়িঘর দেশ ছেড়ে হিজরত করতে পারে, আমরা এই নবীর উম্মত কোরআনের শিক্ষাকে, কোরআনের আদর্শকে, কোরআনের মাদ্রাসাকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যদি কিছু টাকা পয়সা দেওয়া লাগে, আপনার দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, নাম কি? হযরত আলী। আলী রাদিয়াল্লাহু বিবির নাম জানি কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির কলিজার টুকরা। নবীজি বলছেন ফাতেমা তো বিদআতুন মিন্নি, ফাতেমা আমার শরীরের অংশ। মান আহাব্বাহা ফাকাদ আহাব্বানি, যে আমার ফাতেমারে মহব্বত করলো আমারে মহব্বত করলো। মান আদাহা ফাকাদ আহাব্বানি, যে আমার ফাতেমারে কষ্ট দিল আমারে কষ্ট দিল। এই ফাতেমার স্বামী। সুবহানাল্লাহ। হযরতে আলী ঘরে খাওন নাই, ক্ষুধার্ত, একদিন দুই দিন তিন দিন হাসান হোসেন কান্নাকাটি করে, কয়দিন বুঝায় রাখুন, খাওন নাই। একদিন ফাতেমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজের উড়নাটা স্বামীর হাতে উঠাই দিয়া, ও স্বামী আর কত, এই যে বাচ্চাটিরে বুঝায় রাখতাম পারতেছি না, ঘরের চুলায় আগুন জ্বলে না, ক্ষুধার্ত থাকতে থাকতে অধৈর্য হয়ে গেছে, বাজারে নিয়া এই উড়নাটা বেচা কিছু বাজার সাথে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদাতুন জান্নাতে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, বেহেশতি মহিলাদের সর্দারনি হবেন ফাতেমা। ফাতেমার জন্য ওড়না নিয়ে বাজারে রওনা দিছে। রাস্তার মধ্যে একজন ভিক্ষুকের বেশে আয়া কইতেছে, আল্লাহর ওয়াস্তে আমারে কিছু দান করবেন। সুবহানাল্লাহ। বাজারে বিক্রি করছে 6 দিরহাম, 6 টাকায়। ধরেন কয় টাকায় বেচছে? 6 দিরহামে বিক্রি করে যখন বাড়ির দিকে রওনা দিবেন, কিছু বাজার সদার করবেন, একজন ভিক্ষুক এসে ডাক দেয়, বলে আল্লাহর বান্দা, আমি বড় অভাবী, ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু দান করবানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই 6 দিরহাম পুরাটাই দান করে দিছে। ঘরে যে খাওয়ান নাই এই কথা মনে নাই, জান্নাতের কথা শুনলে তাদের হুঁশ থাকে না। সুবহানাল্লাহ। এটা ঈমানের আকর্ষণ। ঈমান দুনিয়া সাজাইবার জন্য না, জান্নাত কামাই করার জন্য। এবার খালি হাতে রওনা দিছে। বাড়িতে গিয়া বিবি ফাতেমাকে কি জবাব দেবে মনে মনে কল্পনা করতেছি, কি জবাব দেব।
পাঠাইছিল ওড়না বিচ্ছা বাজার সদাই নেওয়ার জন্য, টাকা তো দান করে লাইছি, এখন গিয়ে কি জবাব দিব? আরেকজন মুসাফিরের বেশে রাস্তায় একটা উট নিয়ে দাঁড়াইয়া রয়েছে। বলেন আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি এই উটটা বিক্রি করবো, কিনবেন নি? বলে দাম কত? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা উটের দাম, আমি এত টাকা পাবো কোথায়? অথবা এত টাকা তো আমার কাছে নাই। 10 দিরহামে ওড়না বিক্রি করছিল, এই 10 দিরহামই দান করে দিলাইছে, টাকাই নাই একটা। আমি কিনবো না, আমি বাকি তুই বেচতে রাজি আছে, আমি কিনবেন নি খালি রাজি হন, বাকিতে যদি বেচেন তাইলে কিনার চেষ্টা করে দেখতাম পারি, বেচা পরে টাকা তুমি রাজি থাক। বলে হ্যাঁ বেচই, টাকা দিয়ে নেন। দাম কত? 1 লাখ। 1 লাখ টাকা বিক্রি করছে বাজারে, মানে 1 লাখ টাকা দিয়ে বিক্রি করে বেটে গেছে গা। এটা বেচা পরে মালিককে পরিশোধ করা হইব। সামনে যখন ওট নিয়ে বাজারে যাবেন, এটা বিক্রি করবেন, আরেকজন মুসাফির সামনে দাঁড়ায় বলে, আল্লাহর বান্দা, তোমার উটটা বড় দেখতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়, অনেক দামি, অনেক মূল্যবান, দেখে আমার মনটা শান্তি হয়ে গেছে, যদি বেচো আমি কিনতে রাজি আছি, বেচবানি? বলে হ্যাঁ বেচো। দাম কত? তুমি এই কও, আমি 1.5 লাখ টাকা দান করে দেবো। কিনছিল কত? আর এখন ব্যস্ত আছে 1.5 লাখ না, 1,60,000। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার বিক্রি করার পরে টাকাগুলি বুঝা লইয়া বাড়ির দিকে রওনা দিছে, আর তালাশ করতেছে ওই যে বাকি দেখিনছিল মালিকরে, আগে টাকাটা দিয়া লই। মালিক সামনে হাজির, বলে বেচছো নাকি উট? বলে হ্যাঁ বেচছি, দাও আমার টাকা দাও। 1 লাখ টাকা দিলাইছে, রয়ে গেছে 60,000। 60,000 রয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন ওই 60,000 টাকা রয়েছে, 60,000 দিরহাম লইয়া হযরত আলী ইচ্ছা মতো বাজার সদার কইরা বাড়িতে গেছে। ফাতিমার মধ্যে এত বাজার করতে এই টাকা পাইলো কোথায়? একটা ওড়না বেচতে আর কই টাকা পাইব? তুমি চিন্তা করো না, আমি মালিকের সাথে ব্যবসা করছি, আসল মালিকের সাথে। উনি এমন লাভ দিছে, এই লাভের টাকার থেকে বাজাই দিচ্ছে। তো আল্লাহর রাস্তায় দান করলে কি লস না লাভ? আরো জোরে। কেউ যদি বলে দান করলে একটু গেলাম গা, লস হইব, তাইলে ঈমান আসেনি? আল্লাহর ওয়াদা সত্য। বলেন আল্লাহর ওয়াদা কি? 10 গুণ বরকত বাড়াইয়া দেখে।